मेरे अजीज़ों, मेरे दोस्तों, मेरे भाइयों, अल्लाह जल्ल जलालुहु अम्मा नवालुहुर एहसान, ये अल्लाह মানুষকে সতর্ক করেন। নইলে আল্লাহর জাত যদি চিন্তা করা হয় তাহলে আল্লাহ মানুষকে সতর্ক করার কোনো প্রয়োজন হয় না। খুঁটি ছাড়া যে আকাশকে দাঁড়া করাইতে পারে ওনার প্রয়োজন হয় না মানুষকে বুঝানো। পানির উপরে যিনি জমিনকে বিছাইতে পারে ওনার প্রয়োজন হয় না মানুষকে বুঝানো। সৌরজগতে যদি সূর্যকে ঘুরাইতে পারে তো ওনার প্রয়োজন হয় না মানুষকে বুঝানো। আমাদের দুনিয়াটাও সৌরজগতে কক্ষপথে ভাসমান, তো ওনার প্রয়োজন হয় না মানুষকে বুঝানো। আমাদের দুনিয়াটাও সূর্যের পিছনে পার ঘন্টায় ৬৬,০০০ মাইল গতিতে দৌড়াইতেছে। যে এত জোরে দৌড়ানোর পরেও আমাদের গায়ে কোনো বাতাস লাগে না। আমরা কিন্তু দুনিয়ার ছাদে বয়ে রয়েছি, ছাদে। গাড়ির ছাদে বসে থাকলে যেরকম দ্রুত গতিতে বাতাস গায়ে লাগে, আমাদের গায়ে কিন্তু লাগে না। যে আল্লাহ এই প্রযুক্তি ফিট করতে পারে ওনার মানুষকে বুঝানোর কোনো প্রয়োজন হয় না। আবার শুধু আমাদের দুনিয়াটা সূর্যের পিছে দৌড়ায় না, ঘোরেও। পার ঘন্টায় ১,০০০ মাইল গতিতে ঘুরতেছে। ঘোরা দৌড়ানো দুটোটা একসাথে। ওনার মানুষকে বুঝাইতে হয় না। যে কুদরত আল্লাহ আমাদের সামনে দাঁড় করায় রাখছেন, পাহাড়কে যিনি প্যারাক বানাইতে পারে ওনার মানুষকে বুঝাইতে হয় না, কিন্তু তারপরও মানুষকে বুঝাইতেছেন। এটারও একটা কারণ আছে, কেননা দুটা জিনিস মানুষের জন্যই নির্ধারিত। আর একটা প্রাণী আছে যেটাকে দেখা যায় না। এই দুই জিনিস দুই জাতির কপালে, দুই জাতির জন্য নির্ধারিত। এই জন্যই মানুষকে আল্লাহ বুঝান। হ্যাঁ, বহুত কম লোক আছে যারা বোঝে, বুঝান বটে, কিন্তু বুঝে এরকম লোকের সংখ্যা সমাজে খুব কম। মুসলমান সমাজে খুব কম যারা এটা বোঝে। না বোঝার সংখ্যাই অনেক অনেক বেশি। শতকরা ৯০ জনের উপরে না বোঝার সংখ্যায়, আর বোঝার সংখ্যায় খুব কম। সেই দুটা জিনিস হলো সফলতা অসফলতা শুধু মানুষ আর জিনের জন্য। মানুষ সফল হবে অথবা মানুষ অসফল হবে। মনোযোগ, মনোযোগ, তাইলে বুঝে আসবে, নাইলে বুঝে আসবে না। নাহলে একদিন আমার জীবনটাই আমার জন্য বিপদ হয়ে দাঁড়াবে। আবার আমারটা আমারই ভোগ করতে হবে, কারো কান্দে দেওয়া যাবে না। এটা কোরআনে সুস্পষ্ট, লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা। একজনেরটা আরেকজনের কাঁধে দেওয়া যাবে না। এই জন্যই কবি লিখছিলেন, जुर्म तो खुद करे लानत करे शैतान पर। মানুষ গুনাহ নিজে করে কিন্তু কান্দে ডাইলা দেয় শয়তানের। শয়তানের কান্দে ডাইলা দেয়, শয়তান আমাকে করাইছে। এই জন্য দুটা জিনিস আমাদের জন্যই।
চির সফলতা, চির অসফলতা, এটা জিন আর ইনসানের জন্য। জিনও সফল হবে অথবা অসফল হবে, মানুষও সফল হবে অথবা অসফল হবে, কিন্তু বুঝতে চায় না। সফলতাটা কি এটাও বুঝিয়ে দিছেন। এই জন্য কিয়ামতের দিন দুই ধরনের ঘোষণা হবে, সাঈদা ফুলান উবনু ফুলান, অমুকের ছেলে অমুক সফল। আবার আরেকটা ঘোষণা হবে, খাসিরা ফুলান উবনু ফুলান, অমুকের ছেলে অমুক অসফল। আর ওটা চিরদিনের জন্য। সফল হলেও চিরদিনের জন্য সফল হবে, অসফল হলেও চিরদিনের জন্য অসফল হবে। এই জন্যই আল্লাহ আমাদেরকে বুঝাইতে চান। নাইলে আল্লাহ অ্যানালাইসিস করলে আল্লাহর মতো জাত মানুষকে বোঝানোর প্রয়োজন হয় না, বোঝানোর দরকারই ছিল না। কোনো সৃষ্টিকে আল্লাহ বুঝান নাই, সৃষ্টি করছেন আর রাইখা দিছেন। এমনকি ফেরেশতাদেরকেও বুঝান না, কিন্তু আমাদেরকে বুঝাইতেছেন। আর আল্লাহ অ্যানালাইসিস করলে এই কথাই সত্য যে আল্লাহর কাউকে বুঝাইতে হয় না। আল্লাহ ইচ্ছা করলে কানে ধরে ঘুরাইতে পারেন, নাকে রশি লাগায় ঘুরাইতে পারেন, যেটাকে বলে বাধ্য করতে পারেন। কিন্তু ওই যে মানুষকে একটু ইচ্ছা স্বাধীনতা দিছেন, দুই পাও একসাথে না উঠাইতে পারলেও এক পাও উঠাইতে পারে, দুই পা উঠাইতে গেলে জাম্প দিতে হয়। তো মানুষকে ইচ্ছা স্বাধীনতা দেওয়ার কারণে আল্লাহ মানুষকে বুঝাইতেছেন। মানুষকে আল্লাহ বুঝান, কেননা মানুষের সামনে হয়তো চির সফলতা অপেক্ষা করতেছে, না হয় চির অসফলতা অপেক্ষা করতেছে। দুটাই অপেক্ষমান। চিরদিনের জন্য সফল হবে, চির শান্তির, যেই জায়গায় যাবে ওই জায়গায় শান্তি আর শান্তি। ফেরেশতা শুধু শুধু বলবে না সালামুন তিবতুম, শান্তি আর শান্তি। তখন কবর আর কবর থাকবে না, মাটির গর্ত থাকবে না, শান্তিতে রূপান্তরিত হবে। রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগান হয়ে যাবে, জান্নাতের বিশ্রামগাহ হয়ে যাবে। দুনিয়ার ঘুম পূর্ণ করবে, যেটা দুনিয়াতে পূর্ণ হয় নাই ওটা কবরে পূর্ণ করবে। তো এই জন্য যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ মানুষকে বুঝান। কারণ হলো মানুষের সামনে দুটা জিনিস অপেক্ষা করতেছে। মুসলমানের জন্য দুটা জিনিস অপেক্ষমান। যে মুসলমান না তার জন্য একটা জিনিসই অপেক্ষমান, যেটা কোরআনে সুস্পষ্ট আছে, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। ওর জন্য জাহান্নামের আগুন অপেক্ষমান, মরবে আর সিধা পচবে। কিন্তু মুসলমানের জন্য দুটা জিনিস অপেক্ষমান, আর এটা তার ইচ্ছার অধীন, তার ইচ্ছার উপরে নির্ভর। ইচ্ছা করলে এটাও নিতে পারে, ইচ্ছা করলে ওটাও নিতে পারে, সফলতাও নিতে পারে, অসফলতাও নিতে পারে। আর সফলতা নেওয়াটা কঠিন করেন নাই, এমন না যেটা কঠিন না। কোরআন এটাও বলে ওয়ালাকাদ ইয়াসসারনা, আমরা সহজ করে দিছি।
কিন্তু এটাও কোরআন বলছে হাল মিম মুদ্দাক্কির, কে আছে এটা নেওয়ার জন্য লাভ দিবে বা ঝাঁপ দিবে বা ছুটবে বা দৌড়াবে বা চলবে, হাত বাড়াবে, কে আছে এটা নিবে? সহজ, কঠিন না। এই জন্য আল্লাহ বুঝাইতে চান। আবার প্রসেসটা বিলকুল সহজ। যেমন একটা উদাহরণ দিলে বোঝা যাবে, যদিও আমরা করি নাই। শতকরা 1-2 জন পাওয়া যাবে কিনা সন্দেহ, হাজারে 2-1 জন হবে কিনা সন্দেহ, লাখে 2-100 হবে কিনা সন্দেহ। রমজানে নেওয়া সব সহজ ছিল, পানির দামে নেওয়া যেত, বিলকুল পানির দামের চেয়েও কম ছিল। 1 বোতল পানি 20 টাকা, ওটাকে ডোক হিসাবে যদি ভাগ করা হয়, 1 ডোক পানি, আধা লিটার পানিতে কয় ডোক পানি হয়, ওটা ভাগ করলে বোঝা যাবে। 1 ডোক পানির বিনিময়ে জান্নাত ছিল। খালি সুবহানাল্লাহ পয়রা শেষ করে দিতেছি, নেই তো নাই কেউ নেয় নাই। নিলে তো ইফতারির আগে সারা বাংলাদেশে একজন আরেকজনের পায়ে ধরে বসে থাকতো, আমার 1 ডোক পানি দিয়া রোজাটা খোল, আমি জাহান্নাম থেকে মুক্ত হই, জান্নাত আমার কপালে মিলুক। তাহলে সবাই সবার পায়ে ধরে বসে থাকতো যে তুমি আমারটা দিয়া খোলো, আমি তোমারটা দিয়া খুলি। সহজ ছিল, কিন্তু নেয় নাই, কেউ নেয় নাই। সারা 18 কোটি মানুষের ভিতরে 1800 হবে কিনা সন্দেহ আছে, যে 1800 মানুষকে পায়ে ধরে বসেছিল, আমার পানিটা দিয়া রোজা খোল। কি আপনি বসেছিলেন কোনোদিন? বলেন, ছিলেন? কেউ ছিল না। তো পদ্ধতিটা সহজ, সফলতা নেওয়ার পদ্ধতিটা সহজ। নেকি করনা আসান হয়, নেকি করা সহজ, গুনাহ করা মুশকিল। গুনাহ করতে গেলে অনেক সময় কি বলে গোপনীয়তা রক্ষা করতে হয়, গোপন জায়গা খুঁজতে হয়। কি মনে হয় বোঝেন টোঝেন না? অনেক গুনাহ করতে গেলে গোপন জায়গা খুঁজতে হয়। নেকি করতে গেলে কোনো গোপন জায়গার দরকার হয় না। গুনাহ কঠিন, নেকি সহজ। কিন্তু আল্লাহ বুঝান কি কাজ হবে, বুঝান তো সবাইকেই। এই জন্যই তো কোরআন বলে দিছে কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার হিসাব দেওয়ার জন্য তুমি যথেষ্ট হবে, আমাদের কিচ্ছুই বলতে হবে না। আমরা শুধু খুলা দিব, তোমার সামনে খুলা দিব। নুসিরাত কোরআনের শব্দ, একদিন আসবে তোমার সব অপকর্মগুলা তোমার সামনে খুলা দিবে। কোরআনের শব্দ নুসিরাত, খুলা দিমু আমরা। যেগুলা একবারে মাটির নিচে যায় করছো, ওইগুলা পর্যন্ত উঠায় খুলা দেব। ইয়াউমা তুবলা সারাইরু, যত গোপনীয়তা রক্ষা করো, কিয়ামতের দিন আমরা সব খুলা তোমার সামনে রাইখা দিব। হ্যাঁ, তুমি চিৎকার দিয়া বলবা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাম ওয়ালা কাবীরা। কোরআন বলতেছে ওই দিন তুমি চিৎকার দিয়া বলবা, হায় কি লো, সবই তো দেখি সামনে,
ভাবছিলাম কেউ দেখে নাই, কেউ জানে নাই, কেউ শুনে নাই, কেউ বোঝে নাই, কিন্তু সব সামনে। তখন নিজের হিসাব নিজেই করার জন্য যথেষ্ট হয়ে যাবে, নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারবে আমি কোন দিকে যাব। তখন চিৎকার দিবে, ইয়া লাইতানি আফসোস ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। ওই দিন চিৎকার দিবে, কিন্তু কোনো কাজে দিবে না। এই জন্য খুব মনোযোগ দিয়ে বুঝি। আজকে আল্লাহ বুঝাইতেছে, আমি ভালো মতে বুঝি, নাইলে কেউ আমার সঙ্গ দিবে না, এটাও সত্য। নাইলে কোরআন এত সুস্পষ্ট কেন বলতো, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কেউ কারো সঙ্গ কেন দিবে না এটাও বলে দিছে, লিকুল্লি ইমরিইম মিনহুম শা'নুন ইউগনি। প্রত্যেক ব্যক্তি নিজেকে নিয়ে এত ব্যস্ত হবে, কারো দিকে চোখ উঠা তাকানোর সুযোগ হবে না, তাকাইতে পর্যন্ত পারবে না। লা ইয়াসআলু হামিমুন হামিমা। যতই বন্ধুত্বের কথা আজকে বলা হোক না কেন, ওই দিন বন্ধু বন্ধুর দিকে তাকাবে না, কসম। মা আগনা আন্নি মালিয়া। আজকে টাকা দিয়া কাঠের মূর্তি হা করানো যায়, টাকা দিলে বাঘের দুধও পাওয়া যায়, কিন্তু ওই দিন টাকা কোনো কাজে দিবে না। হালাকা আন্নি সুলতানিয়া। একটা দিন আসতেছে, পদ পদবী মানুষকে ডুবায় ছেড়ে দিবে। যদিও আজকে পদ পদবী মানুষকে বাসায় ছেড়ে দিছে, বাসায় বাসমান আছে, যেদিকে যায় ওদিকে রাস্তা খালি, যেদিকে যায় ওদিকেই ফুলের মালা, যেদিকে যায় ওদিকেই মানুষ সেলুট দেয়, যেদিকে যায় ওদিকেই মানুষ সম্মান করে। কিন্তু কোরআন উল্টাটা বলতেছে, হালাকা আন্নি সুলতানিয়া। পদ পদবী মানুষকে ডুবায় ছেড়া দিবে, যদি আজকে না বুঝলো। হ্যাঁ, ডুবায় ছেড়া দিবে, সত্য এটা। আজকে মানুষ পদ পাইলে খুশি হয়, পদ পাইলে মিষ্টি বিতরণ করে, ঠিক না? পদ ওরে ডুবায় ছেড়া দিবে, সত্য এটা। কোরআন এটাই বলছে, হালাকান্নি সুলতানিয়া। পদ ওরে ডুবায় ছেড়া দিবে। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ মানুষকে বুঝান, আর বুঝানোর কারণ মানুষের সামনে দুটা জিনিস অপেক্ষা করতেছে, সফলতা অথবা অসফলতা। এক শব্দে বললে জান্নাত, আর এক শব্দে বললে জাহান্নাম। এক শব্দে বললে কামিয়াবি, আরেক শব্দে বললে নাকামি। এগুলা মানুষের সামনে অপেক্ষা করতেছে, বিদায় আল্লাহ মানুষকে বুঝাইতেছে। শুধু বুঝান না, আবার সহজ থেকে সহজ পদ্ধতি দিতেছে। যে রমজানের রোজা রাখছে, আবার 6 রোজাও রাখছে, সে বলতে পারে সারা বৎসর আমার রোজা দ্বারা প্যাক হয়ে গেছে, প্যাক। সারা বৎসর আর ওর দিনের বেলা পানাহার লেখা হবে না যে ও খাইছে না। রোজা রোজা রোজা, 365 দিন রোজা, তো দিনে কোত্থেকে খাবে? সারা বৎসর ওর আমল নামায় পানাহার লেখা হবে না, পানাহার মুক্ত। পদ্ধতিগুলো সহজ, বুঝান না শুধু, আবার পদ্ধতি দিছেন। শাওয়াল শেষ, আজকেই হয়তো চাঁদ উঠবে, 28 বা আজকে 29।
আজকে 28, কালকে 29 হবে। আজকে 28 চলতেছে, কালকে 29। কালকেই হয়তো চাঁদ উঠবে, আবার সুযোগ আসতেছে আমাদের জন্য। তারপরেই জিকাদা শুরু হবে, তারপরেই জিলহজ্জা শুরু হবে, তারপরেই মুহররম। 3 মাস শাহরে হারাম বলে এটাকে। আরবাতুম মিনহা হুরুম, 4 মাস হারাম মাস। আমাদের কাছে আল্লাহ আবেদন করছিলেন, আবেদন। 1 মাস চলে গেছে, রজব। রজবও আমাদের কাছে আবেদন ছিল। সামনের 3টা মাসও আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে আবেদন আছে। আল্লাহ আবেদন করবে, এটা বিবেক, বুদ্ধি, যুক্তি, তর্ক কিছু দিয়ে বুঝে আসে না। আল্লাহ কেন আবেদন করবে? কিন্তু আল্লাহ আবেদন করতেছে। ইচ্ছা করলে বাধ্য করে দিতে পারতেন। মাঝে মাঝে আল্লাহ কইরা দেখায়, মাঝে মাঝে আল্লাহ কইরা দেখায়, কিন্তু মানুষ বোঝে না। মানুষ বোঝে না। মাঝে মাঝে আল্লাহ কইরা দেখায়, আল্লাহ কইরা দেখায় দেয়, যেটাকে মানুষ প্রাকৃতিক দুর্যোগ বইলা উড়ায় দেয়। কি বলে? বইলা উড়ায় দেয়। প্রাকৃতিক দুর্যোগ বইলা উড়ায় দেয়। আল্লাহ মাঝে মাঝে দেখায় দেয়। আল্লাহ মাঝে মাঝে, এখন যায় দেখেন, রাত দিন গড়লে বুঝবেন, গড়েন তো না, খালি হাঁটেন, কোত্থেকে দেখবেন। যত তেলের পাম্প আছে যায় দেখেন কিরম লম্বা লাইন, সারা রাত্র লাইন, সারা দিনও লাইন। আল্লাহ জমিনের তেল যদি নিচে নেওয়া যায়, এখন তো উত্তোলন হইতেছে, পচতেছে না। যদি আল্লাহ উত্তোলনই বন্ধ করে দেয়, তেল মাটির নিচে নেওয়া যায়, আমাগো গাড়ি সারি সব বেকার, ঠিক না? খালি পোয়া 12 হবে অটোওয়ালাগো, ঠিক না? কি পোয়া 12 হবে কাগো? অটোতে তেল লাগে না, ঠিক না? হ্যাঁ, আবার তেল না থাকলে বিদ্যুৎও থাকবে না, আবার অটোওয়ালাগো 12টা বেজে যাবে, ঠিক না? কে পারে? আল্লাহ পারে। কিন্তু আমরা প্রাকৃতিক দুর্যোগ বলে উড়িয়ে দিতেছি। কেউ ভাবে না কেন হলো। অথচ কোরআন তো বলে, জহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জমিনের ভিতরে যত কিছু রাখছেন আল্লাহ, সব মানুষের জন্য রাখছেন। কিন্তু সবকিছু জমিন মানুষকে দেয় না, না দেওয়ারও কারণ আছে। হ্যাঁ, জমিন সব দিয়া দিত যদি ইউসুফ আলাইহিস সালামের মতো লোক হইতো। ইন্নি হাফিজুন আলিম, ওনার মতো সুরক্ষাকারী যদি হইতো দুনিয়াতে, বা ওনার মতো জ্ঞানী লোক যদি দুনিয়াতে হইতো। আজকে জ্ঞান আছে, সুরক্ষা নাই। সুরক্ষা আছে তো জ্ঞান নাই। অনেক জ্ঞানী গুণী আছে, কিন্তু সুরক্ষা নাই। সুরক্ষা বোঝেন? হেফাজত, সুরক্ষা নাই। সুরক্ষা থাকলে আপনার দেশের এত টাকা বাইরে গেল কি করে? সব জায়গায় ঘুষ চলে কি করে? বললে তো আবার কইব মসজিদে বইয়া রাজনীতি আলাপ। এই জন্য বলি না। আবার অনেকে কইব হুজুর হইয়া রাজনীতি আলাপ করেন কেন? আবার কমিটির লোকও কইব আপনারা তো রাজনীতি আলাপ করার জন্য রাখি নাই। এই জন্য সুরক্ষা নাই। নাহলে জমিনে যা রাখা আছে সব আমাদের জন্য।
এই জন্য কোরআনে আছে জমিন দিবে না, জমিন দিবে খুব কম যখন দেখবে সুরক্ষাকারী নাই, সব খেয়ানত করবে, সুরক্ষা করবে না, তখন জমিন দিবে না। কিন্তু একদিন জমিন দিবে, ওই দিন মানুষের হাতে ব্যবহারের সময় থাকবে না। কোরআনে এটাও লেখা আছে, আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত। জমিন একদিন সমস্ত বান্ডার নিজে নিজে বমি করে দিবে, আমাদের সামনে নিক্ষেপ করবে। তখন মানুষ মাথায় হাত দিয়ে বলবে, হায় সময় তো নাই, আর ব্যবহার করতে পারবে না। আজকেও দিত যদি সুরক্ষাকারী থাকতো, সুরক্ষাকারী নাই তো, সুরক্ষাকারী নাই। 1 টাকা দিলে নিজেই 14 আনা খায়া ফেলবে, সুরক্ষাকারী নাই। তো আল্লাহ আমাদেরকে বুঝাইতেছেন, যদিও যুক্তি, আবারও বলতেছি, যুক্তি, তর্ক, অ্যানালাইসিস সব কিছু এটা বলে যে আল্লাহর বুঝানোর দরকার ছিল না, কিন্তু আল্লাহ বুঝাইতেছেন এই জন্য যে আমাদের সামনে 2টা জিনিস রয়ে গেছে, আর ওটা আমার ইচ্ছার উপরে নির্ভর, ওটা আমার ইচ্ছার উপরে নির্ভর, আমার চেষ্টার উপরে নির্ভর। এটাও কোরআনে বলে দিছেন, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে চেষ্টা করবে তাকে দিবই দিব, যে মনের থেকে চাবে তাকে দিবই দিব। তো আমাদের সামনে 2টা জিনিস অপেক্ষমান, এই জন্য আল্লাহ আমাদেরকে বুঝাইতেছেন, আবার ক্ষেত্রগুলা তৈরি করে দিতেছেন, আবার সহজ থেকে সহজ করে দিতেছেন। শুধু সহজ না, সহজ থেকে সহজতর সহজ করে দিতেছেন। একটু আগেই দেখাইলাম জান্নাত, মাটির একটা ইট কয় কেজি জানেন? কয় কেজি জানেন? হ্যাঁ, 2.5 কেজি। কিন্তু সোনার একটা ইট কয় কেজি জানেন? এটা তো জানেন না। জানেন মাটির চেয়ে সোনা 100 গুণ বেশি ওয়েট। হ্যাঁ, সোনার চেয়ে ওজন কি জানেন কিসে? দুনিয়ায় সবচেয়ে ওয়েট বেশি হলো পারতের, পারতের ওজন বেশি। একটা মাটির ইট যদি 2.5 কেজি হয়, একটা সোনার ইট কয় কেজি? 1 কেজি সোনার দাম কত? ও হুজুর, 1 কেজি সোনার দাম কত? 2.5 লাখ টাকা, ঠিক না? 1 কেজি সোনার দাম। বড়ি 2.5 লাখ টাকা। কয় বড়িতে 1 কেজি হয় এটা জানেন? এটাও তো জানেন না। দেখা যায় আপনারা বলে বড় শিক্ষিত, হুজুর করে দেখলে খালি নাক ছিটকান। হুজুররা কিচ্ছু জানে না, পড়ালেখা করে নাই, ঠিক না? 86 তোলা 1 কেজি হয়। এইবার দেখেন কয় টাকা হয়। আচ্ছা, 2.5 কেজি ধরলাম একটা সোনার ইট। হ্যাঁ, হায় হায় হায়, ওই একটা ইট সোনার, একটা ইট রূপার দিয়া জান্নাত বানাবে। আর ওটার দাম ধরছিলেন 1 ডোক পানি। নাই তো নাই, এত সস্তা করার পরেও কেউ নেয় নাই। সারা বৎসর রোজা লেখা হবে, তারপরও শতকরা 10 জন 6 রোজা রাখছে কিনা জানি না। 6 রোজা তো রাখে নাই।
তো আল্লাহ পদ্ধতিকে সহজ থেকে সহজতর করছিলেন, কোনো কঠিন না, সহজ পদ্ধতি। কেননা ধরতে হবে, অসফলতা ধরলে চলবে না, সফলতাই ধরতে হবে। যেখানে সুখ শান্তির বর্ণনা দিয়া শেষ করা যাবে না। মালা আইনুন রাআত, চোখ ভরা যাবে না, দেখতে 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 চোখ কোনোদিন ভরবে না। দেখতে দেখতে অনেক সময় কাছের মানুষটাও কয় তুমি তো ওই পুরানটাই, মনে হয় বোঝেন না, করতে বুঝবেন, বিয়া শাদী করে নাই, করতে বুঝবো, ঠিক না? দেখতে দেখতে এক সময় চোখ কি হয়, বোঝা যায়। কিন্তু জান্নাত দেখতে দেখতে চোখ ভরবে না। জান্নাত দেখতে দেখতে চোখ, এটারও একটা থিওরি আছে, বুঝলে বলা যাবে, ভাবলে বোঝা যাবে, নাইলে বোঝা যাবে না। জান্নাতে কোনো জিনিস একরকম সবসময় থাকবে না। সকালে দেখছে একরকম, দুপুরে আরেক রকম হয়ে যাবে, বিকালে আরেক রকম হয়ে যাবে, নিচের দিকে যাবে না, উপরের দিকে যাবে। এই জন্য এক ধরনের জিনিস জান্নাতে সবসময় থাকবে না, দেখবে না। তাকায় দেখছে একরকম, আরেকবার তাকায় দেখে আরেক রকম। এই জন্য জান্নাতে চোখ ভরবে না। দুনিয়ায় চোখ বেরা যায় কেন? একটা দেখতে দেখতেই চোখ বেরা গেছে। এখন মাঝে মাঝে কয়েও ফেলে তুমি তো ওইটাই, তুমি তো ওইটাই। এই জন্য জান্নাতে দেখতে দেখতে চোখ বেরা যায়, দুনিয়ায়, জান্নাতে না। জান্নাতে চোখ ভরবে না, কেননা জান্নাতে প্রত্যেক জিনিস একরকম অনেকক্ষণ থাকবে না, দৃষ্টিতে দৃষ্টিতে চেঞ্জ হইতে থাকবে, যার কারণে চোখ ভরবে না। মালা আইনুন রাআত, চোখ ভরবে না। ওয়ালা উযুনুন সামিআত, শুনতে শুনতে, শুনাইতে শুনাইতে কি হবে না, অধীর হবে না। বলে না একটা কয়বার শুনে, মাঝে মাঝে বলে না কি, তোর এক গানা কতক্ষণ শুনবো, এক কথা কতক্ষণ শুনবো। জান্নাতে এরকম হবে না, এক কথা হবে না, চেঞ্জ হবে। এই জন্য কান কোনোদিন বিরক্ত হবে না। ওমা খাতারা কলবি বাশার, মানুষের দিল কোনোদিন ভরবে না। ওই সফলতা মিলবে। এই জন্য বুঝাইতেছেন তুমি সফলতা নিয়ে নাও। প্রসেসটা কঠিন নাকি সহজ? কঠিন না। আমি কোরআনে আয়াত দিলাম, ওয়ালাকাদ ইয়াসসারনা, আল্লাহ বলে সহজ, সহজ থেকে সহজতর। হাজার হাজার উদাহরণ দেওয়া যাবে, হাজার হাজার। বানায় না, হাদিস থেকে দেওয়া যাবে, কোরআন থেকে দেওয়া যাবে, যে একবারে সহজ, একবারে। একটা হাদিস দেই, দেখি বুঝে আসে কিনা। যে জান্নাত 7 বার চায়, আল্লাহুম্মা আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা আসআলুকাল জান্নাহ, যে 7 বার চায়, 8ম বার জান্নাত নিজে বলে আল্লাহ ওকে আমারে দিয়া দেন। আল্লাহ জান্নাতের চাওয়া কবুল করে ফেলে, উঠায় দেয়া দেয়। কিন্তু সারা দিনে তো 8 বার 7 বার জান্নাত চায় কয়জন? চান নাকি? 8 বার চায় না। এই জন্য পদ্ধতিটা সহজ থেকে সহজ
তর, অনেক সহজ পদ্ধতি। এটাই বুঝাইতে চাইতেছিলাম। আবার সুযোগটা জীবনে একবার না, যতদিন বেঁচে থাকবে ততদিন ঘুরা ঘুরা। আমরা যদি আগামী রমজান আবার পাই তো আবারও জান্নাত পানি এক ডোক পানি দিয়ে কিনতে পারবো, যদি আল্লাহ পাওয়ায় দেয় রমজান। হ্যাঁ, কিনতে পারবো না? পারবো না? তাহলে সুযোগটা বারবার আসে, এমন না দুনিয়াতে বহু সুযোগ আছে, একবারই হওয়া যায়। এই জন্যই তো ঝগড়া লাগছে। আবার তো কইলে কইবেন রাজনীতি আলাপ, ঠিক না? এই জন্যই তো ঠেলাঠেলি, ঠিক না? জুলাই সনদ পাশ হইতেছে না এই জন্যই যে 2 বছরের বেশি, 2 বারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না। এই জন্যই ঠেলাঠেলি শুরু হয়ে গেছে। হ্যাঁ, মাত্র 2 বার? আমি তো মরণ পর্যন্ত হইতে চাই। লাগছে ঠেলাঠেলি, কিন্তু আল্লাহর সুযোগ যতদিন বেঁচে থাকবে ততদিন আসতে থাকবে, ঠিক না? সহজ সুযোগ বারবার আসবে। যেমন আসতেছে সামনের 3 মাস একাধারে, জিকাদা, জিলহজ্জা, মুহররম। আবার সামনে বেঁচে থাকলে আগে সামনের জুমাগুলাতে শুনবেন জিলহজ আসলে আবার ওটার ভিতরে কি সুযোগ রেখে দিছে। 1 লাইলাতুল কদর চলে গেছে, ঠিক না? হ্যাঁ, আরো 9টা লাইলাতুল কদর রয়ে গেছে। জিলহজের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ, এই 10 রাত্র 10 লাইলাতুল কদরের সমান। সুযোগ আসতেছে, সুযোগ আসতেছে বন্দার জন্য। এই জন্যই আল্লাহ বলছিলেন এই সামনের যে 3টা মাস আসতেছে ওই সফলতা ধরার জন্য, যেটা চিরদিনের সফলতা। ফালা আন তাসআদু ফালা তাশকা আবাদা, চিরদিন সফল, অসফলতা কখনো দেখবে না। চিরদিন মেহমান হিসাবে থাকবে, মেজবান একদিনও হতে হবে না। চিরদিন আল্লাহর মেহমান। মেহমানকে যেরকম বসায় বসায় খাওয়ায়, জান্নাতে চিরদিন আল্লাহ বসায় বসায় খাওয়াবে। মেহমান যেরকম খায় আর ঘুমায়, কোনো কিছুর চিন্তা করতে হয় না, ঠিক না? কি বাংলা একটা প্রবাদ বাক্য আছে, বলমু না? আবার যদি অন্য কিছু মনে করেন, জুমজুমে বৃষ্টি হয়, যদি জুমজুমে বৃষ্টি বোঝেন? এটা তো বোঝেন না। আর শ্বশুর বাড়ি যদি টিনের হয়, জুমজুমে যদি, আর শ্বশুর বাড়ি যদি টিনের হয়, টিনের উপরে জুমজুমে বৃষ্টি পড়লে একটা আওয়াজ হয় না? আর অতি তাড়াতাড়ি ঘর ঠান্ডা হয়ে যায়, ঠিক না? ওই সময় বেড়াইতে মজাই ভিন্ন। বোঝেন না মনে হয়, ঠিক না? খালি খাইব আর ঘুমাইব, ঠিক না? আর জুমজুমে বৃষ্টির মজা উপভোগ করব, জান্নাতের চেয়েও মজা। সারা জীবন মেহমান রেডি, সব, কোনো চিন্তা করতে হবে না। এই জন্যই তো বলতেছে ইন্না লিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাসান দিহাকা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা। কোরআন সব সুস্পষ্ট করে দিছে যে মজাটা কেমন হবে জান্নাতে। আমগো যুবকরা তো মনে করে ইন্টারনেটেই মজা, ঠিক না? ফেসবুকেই মজা, ঠিক না? চ্যাট করার ভিতরেই মজা, ঠিক না?
হ্যাঁ, এটাই তো মনে করে ওরা। ফেসবুকে মজা, ইন্টারনেটে মজা, সারাদিন ইয়ারফোন কানে নিয়ে রাখা মজা, ঠিক না? আলতু ফালতু দেখা, এটাই মজা, ঠিক না? এটা দুনিয়ার মজা। এটা কলিলান বলছে, তামাত্তাউ কলিলান, কোরআন বলছে এটা সাময়িক মজা, সাময়িক সাময়িক মজা। পরেরটা বইলা দিছে ফাইন্নাকুম মুজরিমুন, পরে আসতেছে মজা শেষ হয়ে যাবে। এই জন্য কেউ লেখছে মজা যাতা রহেগা গুনা বাকি রহেগা। তোমার মজা শেষ হয়ে যাব কিন্তু ডাকটা থেকে যাব। এটা দুনিয়ার কোনো সার্ফ এক্সেল দিয়ে উঠবে না, এটা তো জাহান্নামের থেকে উঠায় আনতে হবে। মজা চলে যাবে। এই জন্য ভালো মতে বুঝি, আল্লাহ আমাদেরকে বুঝাইতেছেন, কারণও বললাম কেন, আবার ক্ষেত্র তৈরি করে দিতেছেন যেন আমি চির সফলতা পাই, চিরদিনের জন্য কামিয়াব হই, চির ফুর্তি মিলে। মানুষ তো বসতে চায় না, মানুষ প্লট পাই খুশি হয়ে যায়। সরকারি প্লট যারা পায় ওরা খুব খুশিতে নাচে। সরকার দিলে একটা প্লট দিবে, দিলে একটা ফ্ল্যাট দিবে। আর আল্লাহ বলছে আমি প্লটও দিব না, ফ্ল্যাটও দিব না, বাড়িও দিব না, আমি দিলে তোকে রাজত্ব দিব, মুলকান কাবীরা, বড় রাজত্ব দিব। আমি যেটা দিব ওটা রাজত্ব রূপে দিব। আবার একক রাজত্ব, কোনো অপোজিশন রাখবো না। অপোজিশন থাকলেও মজা কম থাকে। সব কিছু পাশ করানো যায় না, পাশ করাইতে গেলেই চিল্লা ফাল্লা হাল্লা, ঠিক না? ওয়াকআউট শকআউট কত কিছু হয়, ঠিক না? আন্দোলন সান্দোলন। আল্লাহ বলে একক রাজত্ব দিব, মুলকান কাবীরা। এটার জন্যই আল্লাহ আমাদেরকে সতর্কমূলক বলছিলেন, সতর্কমূলক। এই জন্যই মাসগুলাকে, দিনগুলাকে, সপ্তাহগুলাকে, মুহূর্তগুলাকে আল্লাহ সুযোগ দিয়ে ভরা দিছেন। যেমন বলতেছি সামনের 3 মাস আসতেছে, আল্লাহ সবার কাছে অনুরোধ করতেছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমাদের কাছে অনুরোধ, এই 3 মাস গুনাহ করো না, এই 4 মাস গুনাহ করো না। রজব তো চলেই গেছে, সামনের 3 মাস আসতেছে, জিকাদা, জিলহজ্জা, মুহররম, এই 3 মাস গুনাহ করো না। বলে ইচ্ছায় করো না। হ্যাঁ, ইচ্ছা ছাড়া যদি হয়ে গেল। আবার এই উম্মতকে ফ্যাসিলিটি দিছেন, কোনো উম্মতকে আল্লাহ এই ফ্যাসিলিটি দেন নাই। ভুলে করলেও হয়ে যেত, গুনাহ লেখা হইতো। এই উম্মতকে ঘোষণা দিছেন, রুফিয়ান উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান, আমার উম্মত থেকে এই 2টা আল্লাহ উঠাইয়া দিছেন। এটা লেখা হবে না, ভুলে হয়ে গেছে, ভুলে, ভুল বশবত হয়ে, ভুলের বশীভূত হয়ে গেছে। আরেকটা হলো স্মরণ না থাকার কারণে হয়ে গেছে। এই 2টা মাফ, ঘোষণা দিয়া দিয়েছেন, মাফ। রুফিয়াল উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান, কোন উম্মত থেকে এই 2টা উঠান নাই। এই জন্য সামনে 3টা মাস আসতেছে, যদি আমি চাই যে সফলতা অর্জন করব, আর এটার একটা যুক্তিও আছে, যেটাকে ফিলোসফি বলে, ফলসাফা বলে, ইংলিশে বলে ফিলোসফি, এটা একটা ফলসাফাও আছে।
আজকে কয় তারিখ? কালকা কয় তারিখ? কালকা হাজিদের প্রথম ফ্লাইট। যা হাজিরা যখন হজে যায় তো এটাই স্বাভাবিক, ওর কোনো গুনাহ হয় না, করে না। আর হজের পিরিয়ডটা মহররমের শেষ পর্যন্ত চলতে থাকে। মহররমের লাস্ট হাজিরা মহররমের শেষের দিক দিয়ে আসে। যারা ইয়াউমে আরাফার 1-2 দিন আগে যাবে ওরা 42 দিন, 45 দিন, 46 দিন পুরা করে আস্তে আস্তে মহররম শেষ হয়ে যাবে। আর যে হজে যায় ও গুনাহ করেও না আর করতে মনও চায় না, একটু ভয়ে থাকে, ঠিক না? আগের হাজিরা ছিল, এখনকার হাজিরা তো আরাফার দিন পারে না টাস লয়া যেতে। আপনি চেহারা ব্যাখ্যা করলে কি হবে? আমরা তো যায়া দেখা আসছি। আরাফার দিন সারাদিন গপগুজারিতে কাটায় দেয়।